নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। নিজেদের ধিক্কার জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে আছেন বিশ্ব চ্যাম্পিয়ন সুমন বর্মন। বিশ্ব খোখো চ্যাম্পিয়নশিপ দিল্লিতে হয়েছিল আজ থেকে 10 মাস আগে। সেখানে ইন্ডিয়া টিমের নিয়মিত সদস্য ছিল। এই ছেলেটি কবে কলকাতায় ফিরেছিল আমরা কেউ জানি না, আমরা খোঁজ নিইনি। কিভাবে ফিরেছিল, রাজধানী এক্সপ্রেসে, দুরন্ততে না বিমানবন্দরে, তাও আমরা জানি না। আমার সঙ্গে আছেন ওর কোচ কৃষ্ণ চক্রবর্তী। এবং আজকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যে এই যে ওকে সংবর্ধনা দেওয়া হলো, এটা কিন্তু রাজ্য খোখো সংস্থা নয়। আমার সঙ্গে আছেন পুতুল বিশ্বাস। আমি দেখেছি গত 10 দিন তিনি আমাদের ক্লাবে আসতেন, ওনার একার চেষ্টায় ওকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর আগে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওকে বর্ষসেরা দিয়েছিল। ও সেখানে গিয়েছিল নিউ টাউনের অনুষ্ঠানে। আমি প্রথমে ওর কাছে সুমনের কাছে আসবো। সুমন, এত খেলা থাকতে তুমি কোথাকার ছেলে, এত খেলা থাকতে তুমি হঠাৎ খোখোকে বেছে নিলে কেন? খোখোকে আমি যখন ছোট ছিলাম, বাড়ির পাশে মাঠ আছে, খেলাধুলা করতাম। এবার যখন আমার 7-8 বছর তখন দেখি আমাদের মাঠে কিছু স্যাররা, কিছু দাদারা এসেছিলো প্র্যাকটিস করাতে। অনেক বাচ্চারা দেখছিলাম খেলছিল। খেলতে খেলতে আমার কি মনে হলো, একদিন আমি দাঁড়িয়ে খেলাটাকে দেখছিলাম। দেখতে দেখতে আমারও না ইচ্ছে হলো আমার বন্ধুরা খেলতে যাই, আমিও খেলি। ওই দেখতে দেখতে আমিও শুরু করলাম আমার খেলা। তারপর 2017 সালে আমি ন্যাশনাল খেলি, 18 সালেও খেলি, 19 সালেও লাগাতার আমি খোখোতে ন্যাশনাল খেলে গেছি, ন্যাশনাল গেমসে খেলেছি। লাস্টে 2025 সালে যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলেছি, খুব ভালো লেগেছে। যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাই, আমার মাঠে দাদারা, স্যাররা, মা বাবারা সবাই আমার থেকে বেশি ওরা খুশি হয়েছে। এই যে ওয়ার্ল্ড কাপ টিমে তুমি কি নিয়মিত সবকটা ম্যাচ খেলেছো? না, একটা ম্যাচ আমি খেলিনি, শুধু একটা ম্যাচ বাদে আমি সবকটা ম্যাচ লাগাতার খেলি। তোমার টেকনিক্যাল পজিশনটা কি? পজিশন অলরাউন্ডার। আমার অলরাউন্ডার। অলরাউন্ডার কোচ আছে, ও হচ্ছে অলরাউন্ডার, অর্থাৎ চেজিং রানিং ও দুটো ভালো খেলে। ইতিমধ্যে আলটিমেটও খেলেছে, আলটিমেটও পরপর দুটো বেস্ট প্লেয়ার হয়েছিল। এবং বিশ্বকাপ তো আপনারা শুনলেনই, সেই বিশ্বকাপের কথাটা আমি আর বলছি না। আলটিমেট খোখো মানে আমাদের আইপিএল বা আইপিএল, তারপর হচ্ছে প্রো কবাডি যেরকম হয়, যেটা ডাবল স্পন্সর হচ্ছে আমাদের হচ্ছে আলটিমেট খোখোটা। তাতে ও চেন্নাইয়ের হয়ে খেলে। হ্যাঁ, এখানে বাংলার কোনো টিম নেই। না, বাংলা টিম নেই। সেখানে তো আমি বলেছিলাম যে মোটা অঙ্কের টাকাই পায়। মোটা অঙ্কের টাকা নামে আমরা 2 লাখ টাকা পেয়েছিল। তার আগে চিন্ময় খেলেছিল, চিন্ময় নন্দী, ও 2 লাখ টাকা পেয়েছিল। যদি টাকার পরিমাণটা আরো ভালো হতো তারা ভালো হতো। আর বিশেষ করে প্লেয়ারদের হচ্ছে চাকরি। সুমন যে জায়গাতে উঠে এসছে সেটা হচ্ছে, যেটা ও নিজেও বলছিল, ও মাঠে খেলা দেখতো, ঘুরতো। তাই একদিন বললাম, তোরা খেলতে ঘুরে যাচ্ছিস কেন, তোরা আয় না, খেল না। বলে খেলা খেলতে হবে না, খেলাটা শুরু কর না, দেখে দেখ না কিছু হয় কিনা। করতে করতে সুমনের জায়গাটা এলো। ও তখন রামকৃষ্ণ স্কুলে পড়তো, সেখান থেকে হরনাথ স্কুলে গেছে, বিক্রমনগর হরনাথ। এটা কোন এলাকা? ব্যান্ডেল চার্চের কাছাকাছি আছে বিক্রমনগর হরনাথ স্কুলটা। এবং আমাদের খোখোর স্বর্গ আমরা সেটা মনে করি। এবং আমাদের বাঁশবেড়িয়ার দিকে, ডাল্লা ফ্যাক্টরির দিকে হচ্ছে না বালির মোড়ের দিকে? না, এটা বালির মোড়ে, একদম প্রপার বালির মোড়। আমরা ঠিক বলছিলাম, বিক্রমনগরে আর কি, বালির মোড়। হ্যাঁ, বাসতলা, ওখানটা হচ্ছে খেলা। কিন্তু আমাদের খেলার এই উদ্যোগটা আমরা পেয়েছিলাম হচ্ছে সব পেয়েছি আসরে। আমরা খোখোতে আমি জন্মলগ্নে আমি হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু সব পেয়েছি আসরে, অপরে সরকারের হাত ধরে এসে সব পেয়েছি আসরে। যাদের পেয়েছি, কমলেশ দা, অপূর্ব দা, আরো যারা আছেন সবাইকে পেয়ে, এবং মানুষ শম্ভুদা বলে একজন থাকতেন। হ্যাঁ, উনি জাতীয় ক্রীড়াতে ছিলেন শম্ভুবাবু। হ্যাঁ, দেখে তো সব পেয়েছি আসর ছিল বলে আজকে আমরা এই জায়গাটা তৈরি করতে পেরেছি। সব পেয়েছি আসর না থাকলে সুমন কেন, আমার যে আজকে 200-র উপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে, তারা প্রত্যেকেই হারিয়ে যেত, আমাদের ইউনিটই থাকতো না। কিন্তু সব পেয়েছি। বলরামের কথা বলতে হবে। হ্যাঁ, বলরামদা তো আছেই, অপরেন্দা নিয়ে এসছেন, কিন্তু বলরামদা ধরে রেখেছেন। বলরামদা ধরে নিয়ে এসছেন। এবং সব পেয়েছি আসর হচ্ছে মানুষ গড়ার কারিগর। সত্যি সব পেয়েছি আসর যদি না থাকতো, আমরা কিন্তু কেউ মানুষ হতে পারতাম না, আজকে সুমন হতো না। তোমার সাথে কোনোদিন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাসের দেখা হয়েছে বা কোনো ফোন কল তুমি পেয়েছো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর? কিচ্ছু পাইনি। রাজ্য সংস্থা তোমাকে কি দিয়েছে? আজকে তো দিলেন, এই দিদিকে একটু দেখাতে বলবো। পুতুল দি, আমি 10 দিন ধরে উনি এসেছেন, 3-4 বার এসেছেন। আমি বলেছিলাম আমি আসবোই। আপনার যে আন্তরিকতা, আমরা যে 5-6 জন রেগুলার আসি, সব খেলাই করি, তাদের 5-6 জনই ছিলাম। বড় কাগজ আসেনি, না আসারই কথা। পুতুল দি, আপনি এই উদ্যোগটা দিলেন কেন? আমাদের ছোটবেলার আমার খুব ইচ্ছে ছিল খোখোর থেকেই বড় হব। কিন্তু তারপরে যখন অঘটন ঘটে বাড়িতে, যেমন খেতে পারছি না, করতে পারছি না, তার মানে চাকরি আমার দরকার। এবার বাড়ির থেকে আমাদের সেই সময় মেয়েদেরকে বেরোতেও দিত না।
সেই অবস্থাতে পালিয়ে পালিয়ে বেরিয়ে আমি ক্লাবে খেলতাম, চিলড্রেন গার্ডেন হাডুডু ক্লাবে। সেইখান থেকে খেলতে খেলতে সবই চিরাসর আর জাতীয় ক্রীড়ার শক্তি সংঘ যেগুলো বলছেন, যুব উৎসব, এই সমস্ত খেলাতে আমরা এই খোখো প্রচার করেছি। তখন আমাদের তারকনাথ দে, অনিল বিশ্বাস ছিলেন সবই চিরাসরের, উনি আমাদের প্যারেড শেখাতেন। সনদ ভট্টাচার্য ছিলেন, ওনারাও আমাদের ছড়ার ব্যায়াম থেকে আরম্ভ করে সব কিছু শেখাতেন। নিমাই পানও আমাদের খেলা শেখাতেন, শচীন ভদ্রও শেখাতেন। এবং সেই থেকে আমি খেলাকে এমন মানে ভালোবাসতাম, পড়াশোনার থেকে আমি খেলাটাকে বেশি ভালোবেসে ফেলেছিলাম। তার জন্য বাড়িতে গিয়ে মার খেতাম যে পড়তে হবে পড়তে হবে, পড়াশোনা না করলে। আর আমি শুনেছি খেলাধুলো করলে ব্রেন পরিষ্কার হয়, আরও ভালো খেলতে পারবো আর পড়াতে মন বসবে। আমি তাই দুটোই করে চালিয়েছি এবং তার সঙ্গে কাবাডিও করেছি ন্যাশনাল। তো যাই হোক, আজকে এই অনুপ্রেরণা পেলাম আরও যে এটা ইন্টারন্যাশনাল হলো, ইন্টারন্যাশনাল থেকে আমাদের সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এই স্বপ্নেও আমার যে সত্যি হবে আজ কমলেশদা আর আমাদের এই অসীম বাবু আছেন, পূর্বদা, তারপরে আমাদের সুমন তবে তার সুমনের কোচ, সে যে মানে এই খেলাটাকে ধরে ধরে রেখেছিলেন, তাই পেয়েছি। আমাদের সহকর্মী যে রিক্তা দাস, মঞ্জু, শিপ্রা, আরো মেয়েরা ছিল, উমাচন্দ্র, এরা ঝাঁসি রানী অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু ওরা এত ভালো আমরা একটু সুমনের কাছে যাই। সুমন,